আপনার স্ত্রী আমি হয়ে থাকবো? কোনোদিনও না। যেখানে আমার অজান্তেই আপনি আমাকে বিয়ে করেছেন, সেখানে আপনাকে আমি আমার স্বামী হিসেবে মানি না। আর আপনি কি করে আমাকে বিয়ে করলেন? এরকম ভাবে কি আপনি সব মেয়েদেরকে বিয়ে করেন, আর মেয়েদের বিয়ের সময় কি হাজির হয়ে নিজেকে ওই মেয়ের স্বামী দাবি করেন? আবিরের রাগ উঠে যায় তিশার লাস্ট কথাটা শুনে। আবির রাগে তিশার দুই বাহু চেপে ধরে বলে, দাঁতে দাঁত চেপে বলে, একদম চুপ, আর একটা কথা বলবে না। আর কি বলছিলে তুমি? আমি সব মেয়েদেরকে বিয়ে করে তারপর ওদের বিয়ের সময় গিয়ে ওদের বাড়িতে হাজির হই? আর তুমি প্রথম মেয়ে যাকে প্রথম দেখাতে ভালোবেসেছি, তাই তোমাকে যাতে আমি না হারাই তার জন্য আমি তোমার অজান্তেই আমি তোমাকে বিয়ে করেছি, বুঝলে তুমি? তিশা আবিরের রাগ দেখে খুব ভয় পায়, কারণ এতক্ষণ যাবৎ আবির একটুও রাগ দেখায়নি। তিশা সব কথা শান্ত হয়ে শুনেছে। আমাকে ছাড়ুন প্লিজ, আমার খুব লাগছে। আবির তিশাকে ছেড়ে দেয়। আর শোনো, তোমাকে আমি কি করে বিয়ে করেছি? ওই দিন যখন তুমি নিজেকে গুন্ডাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিয়েছিলে, ওই দিনেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তুমি প্রথম মেয়ে যাকে দেখে আমার বুকের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। তোমার ওই চোখ, তোমার ওই হাসি, তোমার ওই গোলাপি ঠোঁট, তোমার ওই ঘন কাজল কালো চুল, সবকিছু মিলিয়ে আমি পাগল হয়ে গেছি তোমার জন্য। শুধুমাত্র তোমার ওই মায়াবী মুখটা দেখার জন্য আমি অফিসের সব কাজ ফেলে রেখে তোমাকে একবার দেখার জন্য তোমার কলেজে আসতাম। যে আবির রহমান কাজ ছাড়া কোনো কিছু ভাবতে পারতো না, সেই আবির রহমানের ঘুম কেড়ে নিয়েছিলে তুমি। তখনই আমি বুঝতে পেরেছি তুমি সেই মেয়ে যাকে ছাড়া আমি থাকতে পারবো না। ভেবেছিলাম তোমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো, কিন্তু পরে জানতে পারি তোমার বিয়ে ঠিক হয়ে আছে। যখন তোমার বিয়ে হয়ে যাবে কথাটা শুনি, তখন নিজেকে খুব পাগল পাগল লাগতো। আর তখন তোমাকে আমি বিয়ে করার প্ল্যান করি, আর তোমার বিয়ের দিনেই হাজির হব ভেবে রেখেছিলাম। আর তোমাকে আমি বিয়ে করি কি করে জানো? মনে আছে তোমার? তুমি একবার নাম করা রহমান রেস্টুরেন্টে গিয়েছিলে, তোমরা সবাই বন্ধু মিলে, আর তোমাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। তখন অবশ্য তোমার একটু সন্দেহ হয়েছিল টাকা না নেওয়ার জন্য, যেটা তোমার মুখ দেখে আমি বুঝতে পেরেছিলাম। তার মানে ওই দিন আপনি টাকা দিয়েছিলেন যার জন্য টাকা নেওয়া হয়নি আমাদের কাছ থেকে? হ্যাঁ, কারণ ওই রেস্টুরেন্টটা আমার, আর আমার বউ আমার রেস্টুরেন্টে খাবে, তাও আবার টাকা দিয়ে। তা কি করে? তার মানে ওই রেস্তোরাঁটা আপনার? যেখানে আমাদের দুজনের বিয়েটা হয়েছিল। কি? হ্যাঁ, ওখানে আমাদের বিয়ে হয়েছে। আমি ভাবতেই পারিনি তুমি নিজেই আমার কাছে এসে ধরা দেবে। তুমি যেখানে বসেছিলে ঠিক অপর সাইডেই আমি বসা ছিলাম, কিন্তু তুমি আমার মুখ দেখোনি। কিন্তু আমি তোমার গলা শুনে ঠিকই তোমাকে চিনতে পেরেছিলাম। তোমার মনে আছে একজন তোমার কাছে কতগুলো পেপার এনেছিল আর সাইন করে দিতে বলেছিল? হ্যাঁ মনে আছে। বলতো ওইগুলো কিসের পেপার ছিল? আপনার রেস্টুরেন্টে, আর আপনি জানেন না কিসের পেপার? না, জানি না, তুমি বলো শুনি। শুনুন, আমি এতটা ভালো মুডে নেই যে আপনার এসব আজরাত প্রশ্নের উত্তর দিব। ওকে, তাহলে শুনো। ওই পেপারগুলোই আমাদের বিয়ের কাবিন ছিল, যেটাতে সাক্ষী হিসেবে তোমার সব বন্ধুরা সাইন করেছিল। আবিরের কথা শুনে তিশার মাথায় আকাশ ভেঙে পড়ে। কিন্তু লোকটা তো বলেছিল এই রেস্টুরেন্টের নিয়ম নাকি